বন্ধুরা, আগের দিন ভিডিওতে আপনারা দেখেছেন আমি বাটা মাছ কিনেছিলাম, দেখিয়েছি আপনাদের। সেই বাটা মাছ ফ্রিজে ছিল। আজকে সেই বাটা মাছটাই রান্না করব। দেখুন, তেল গরম হয়ে যাচ্ছে, মাছ ছেড়ে দিচ্ছি। আমি আজকে কেটে নিয়েছি মাছগুলো, একটু বড় বড় ছিল তো, সর্ষে বাটা দিয়ে করেছিলাম। এই যে নুন হলুদ মাখিয়ে মাছগুলো আমি একদম ভাজতে বসিয়ে দিয়েছি। এই বাটা মাছটা কীভাবে করবো আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি মাছগুলো। এর মধ্যে দিয়ে দেবো আলু, একদম সরু সরু 2 শেপের আলু কেটেছি। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো, রসুন, ভালো কথা আলু ছিল একদম দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কাটিয়ে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, নুন, আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার কী করবো না, জলটা দিয়ে দেবো। এর মধ্যে মাছটা সব আমি দিয়ে দিলাম। চলুন লাস্টে দেখাচ্ছি কালারটা কেমন আসছে। আগের দিন তো করেছিলাম সর্ষে বাটা, আজ একটু আলু দিয়ে ঝোল মতন করছি। আর ভেবেছিলাম একদম ঝাল করবো, জানেন তো, গামাকা কামা কিন্তু মেয়ে আলু ছাড়া খেতে পারবে না, ওই জন্য একটু আলু দিলাম। চলুন, বাচ্চারা থাকলে তো একটু আলু বাচ্চারা খেতে পছন্দ করে। আমার মেয়ে ভাজা কিন্তু অত আলু ভাজা পছন্দ করে না, আলু সিদ্ধ, আলুর চোখা এইসব পছন্দ করে। মাছের ঝোলে আলু দিলে ভালোবাসে। কার বাচ্চা কিরকম খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। আপনাদেরও কি বাচ্চারা এরকম ভালোবাসে? চলুন কিরকম কালার আসছে তারপর দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, আমার টেস্টি মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। একদম হালকা পাতলা মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। চলুন, এরকম বাটা মাছ দিয়ে পাতলা মাছের ঝোলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেটা বললাম যে আর বাচ্চারা কীরকম খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করবেন। আলু ভাজা না আলু সিদ্ধ, মাছের ঝোলে আলু, কোনটা পছন্দ করে অবশ্যই কমেন্ট করবেন। কিন্তু আমি তো বললাম আমার মেয়ে কী কী খেতে পছন্দ করে। চলুন, এর সাথে সাথেই আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। চলুন, টাটা।